প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আগের ক্লাসে আমরা চতুর্থ শ্রেণীর পড়া যত পর্যন্ত আলোচনা করেছিলাম, আজ তারপর থেকে আলোচনা শুরু করব। যদি তোমরা আগের ক্লাস না দেখে থাকো, তাহলে ভিডিও ডেসক্রিপশনে আগের ক্লাসের লিংক দেওয়া আছে, সেটা দেখে নিও। তাহলে চলো আজকের ক্লাস শুরু করি। এবারে দেখো কি বলছে বলছে বিশ্ব পরিবেশ দিবস পালন করি। দেখো কি বলছে, 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। এবার আমরা চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা ঠিক করেছি যে আমরা এবছরে এই বিশেষ দিনটি পালন করব। আমরা স্কুলে ছোট অনুষ্ঠান করব ও অনেক গাছ লাগাবো। আমরা মোট 30 জন ছাত্রছাত্রী, কয়েকজন অভিভাবক এর জন্য প্রত্যেককে 20 টাকা করে দিলেন। ঠিক আছে, আমরা মোট পেলাম 30 গুণ 20 সমান কত টাকা? দেখো 30 গুণ 20 এখানে ডান দিকে করা আছে। তাহলে একক আর দশকের ঘরে দুটো শূন্য দিয়ে দাও, আর 3 দুগুণে 6, তাহলে 600 টাকা পেলাম। বোঝা গেল? তৃতীয় শ্রেণীর আরও 5 জন ছাত্র আমাদের সঙ্গে যোগ দিল। তাই এখন আমরা 30 যোগ 5 35 জন মিলে অনুষ্ঠান পরিচালনা করব। তাই 35 জন 20 টাকা করে পেলাম। মোট পেলাম 35 গুণ 20। 35 গুণ 20 করলে কত হবে? শূন্য বসিয়ে দাও একটা এককের ঘরে। 35কে 2 দিয়ে গুণ করো, 5 দুগুণে 10, 10-এর শূন্য হাতে 1, শতকের ঘরে পাঠিয়ে দাও। 3 দুগুণে 6, 1-এ 7। দেখো 700 টাকা। সরকার থেকে অনেক চারা গাছ পেলাম। অনুষ্ঠানের খরচ ওই 700 টাকায় চালাতে হবে। আমাদের স্কুলে মোট 142 জন ছাত্রছাত্রী, প্রত্যেককে 5 টাকার টিফিন কেক দিলে মোট খরচ হবে। দেখো কি করে আমরা গুণটা করব। এখানে 142কে 5 দিয়ে গুণ করো, 5 দুগুণে 10-এর শূন্য হাতে রইল 1, দশকের ঘরে পাঠিয়ে দাও। 4 5-এ 20 আর 1-এ 21-এর 1 হাতে রইল 2, শতকের ঘরে পাঠিয়ে দাও। তারপরে 5 1-কে 5 আর 2-এ 7, এরম করে 710 আসতে পারে। আবার দেখো আমরা এর আগের ক্লাসে শিখেছিলাম 5 গুণ 142কে ভাঙতে পারি 100 যোগ 40 যোগ 2, এরকম। তাহলে 5 গুণ 100 করলে কত হবে? 5 গুণ 100 সমান 500। এখানে 5 গুণ 40 করলে কত হবে? 5 শূন্য 0, 4 5-এ 20, 200। আবার এখানে 5 গুণ 2 করলে কত হবে? 5 দুগুণে 10। এই ফলগুলোকে এখানে যোগ করে দাও। 500 যোগ 200 যোগ 10, একক ঘর যোগ করো 0, দশক ঘর যোগ করো 1, শতক ঘর যোগ করো 5 আর 2-এ 7, 710। দেখো এভাবে এলো। তাহলে প্রত্যেককে 5 টাকার টিফিন কেক দিলে মোট খরচ হবে 710 টাকা। এইভাবে করতে হয়, বুঝতে পারলে? এবারে দেখো আমাদের খরচ হচ্ছে 710 টাকা, কিন্তু আমরা 700 টাকা পেয়েছি, তাই আমাদের টাকার পরিমাণ বাড়াতে হবে। আমরা প্রত্যেকে ওনাদের কাছ থেকে 25 টাকা করে পেলাম। হিসাব করে দেখি মোট কত টাকা পেলাম। মোট পেলাম 35 গুণ 25। কত হবে? 35কে 25 দিয়ে গুণ করলে কত হবে? দেখো এমন করে আমরা গুণ করছি। 35কে 25 দিয়ে গুণ করলে, 25কে প্রথমে ভেঙে নিলাম, 20 যোগ 5, তাহলে 35 গুণ 20 করো, আর 35 গুণ 5 করো। 35 গুণ 20 করলে কত পেলাম? প্রথমে এককের ঘরে একটা শূন্য বসিয়ে দাও। তারপরে 5 দুগুণে 10 হাতে 1, 3 দুগুণে 6 আর 1-এ 7, 700 পেলাম। আর 35 গুণ 5 কত পেলাম? 5 5-এ 25 হাতে 2, 3 5-এ 15 আর 2-এ 17। তখন এই সংখ্যা দুটো যোগ করে দিলাম, 700 যোগ 175। দেখো যোগ করলে কি পাবো? 0 আর 5-এ 5, 0 আর 7-এ 7, 7 আর 1-এ 8। এমন করে গুণ করতে পারি। আবার সাধারণ যেমন গুণ করে 35কে 5 দিয়ে, 35কে 25 দিয়ে গুণ করলে আমরা ওই একই জিনিস পাবো, 875। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো মোট পেলাম 35 গুণ 25 সমান 875। তাহলে এখন প্রত্যেককে 5 টাকার টিফিন কেক দেওয়ার পর বাকি থাকলো, মানে দেখো মোট পেলাম আমরা 875, আর টিফিন কেক দিয়েছি আমরা 710 টাকার। তাহলে কত টাকা বাকি থাকলো? দেখো এখানে আমরা বিয়োগটা করে দিই। 875 বিয়োগ 710। দেখো 5-এর থেকে 0 গেলে 5, 7-এর থেকে 1 গেলে 6, 8-এর থেকে 7 গেলে 1,
165 টাকা থাকলো বাকি। প্রত্যেকে 5 টাকা টিফিন কেক দেওয়ার পর বাকি থাকলো 165 টাকা। বাকি টাকায় ফুল কেনা, অতিথি আপ্যায়ন ও অন্যান্য খরচ চালালাম। বোঝা গেল? এবারে দেখো বলছে নিজে করি। কি নিজে করি? দেখো 17 গুণ 12 কি করে করব? প্রথমে 17টাকে গুণ করব, 12টাকে ভেঙে নেব। 12টাকে কিভাবে ভাঙতে পারি? 10 যোগ 2। তাহলে প্রথমে 17কে 2 দিয়ে গুণ করব। একটা দেখো খানিকটা করে দেওয়া আছে, সংকেত দেওয়া আছে। 17 গুণ 2 করব। তাহলে 17 দুগুণে কি হবে? 7 দুগুণে 14, 4 হাতে 1, 2 একে 2 আর 1-এ 3। তারপরে এবার 10 দিয়ে গুণ করব। 10কে 17 দিয়ে গুণ করব। তাহলে দেখো 0 একটা বসিয়ে দাও এককের ঘরে। তারপরে 17 একে 17, 7 আর 1 যোগ করে দাও 4, 7 আর 3-এ 10, হাতে 1, 1 আর 1-এ 2। বোঝা গেল? গুণফল হলো 204। একইভাবে দেখো 26কে 15 দিয়ে গুণ। প্রথমে 26কে 5 দিয়ে গুণ করব, তারপরে 26কে 10 দিয়ে গুণ করব। 26কে 5 দিয়ে গুণ করলে 5 6 30, হাতে 3, 5 দুগুণে 10 আর 3-এ 13। তারপরে 26কে 10 দিয়ে গুণ। প্রথমে এককের স্থানে 0 বসিয়ে দাও, তারপরে 1 দিয়ে 26কে গুণ করলে 26 হয়। যোগ করে দাও দুটো, 0 0 যোগ করলে 0, 6 আর 3-এ 9, 2 আর 1-এ 3। বোঝা যাচ্ছে? এমন করে আমরা বাকি দুটো করে নেব। দেখো 3 আর 4, 28কে 21 দিয়ে। তাহলে 28কে প্রথমে 1 দিয়ে গুণ করতে হবে, তারপরে 28কে 20 দিয়ে গুণ করতে হবে। তাহলে 28কে 1 দিয়ে গুণ করলে কত পাবো? 8 একে 8 আর 2 একে 2। 20 দিয়ে গুণ করলে প্রথমে এককের ঘরে 0 বসাও, তারপরে 2 দিয়ে 8 দুগুণে 16, 6 হাতে 1, 2 দুগুণে 4 আর 1-এ 5। এবার যোগ করে দাও 8 আর 0-এ 8, 6 আর 2-এ 8 দশকের ঘরে, আর শতকের ঘরে 5। তাহলে 588 হচ্ছে ফল। বোঝা যাচ্ছে? আচ্ছা, এবারে দেখো 4 নম্বরটা কি বলছে? 35কে 28 দিয়ে গুণ। তাহলে 35কে প্রথমে 8 দিয়ে গুণ, তারপরে নিচে 35কে 20 দিয়ে গুণ। ঠিক আছে? 8 দিয়ে প্রথমে 35কে গুণ করো। 5 8-এ 40-এর 0, হাতে 4, 3 8-এ 24 আর 4-এ 28। বোঝা গেল? তারপরে 20 দিয়ে গুণ। প্রথমে এককের ঘরে 0 বসিয়ে দাও, তারপরে 2 দিয়ে 35কে গুণ। 5 দুগুণে 10, হাতে 1, 3 দুগুণে 6 আর 1-এ 7। যোগ করে দাও 0 0 0, 8 আর 0 8, 7 আর 2-এ 9। তাহলে গুণফল হলো 980। বোঝা গেল? ভালো থেকো। আশা করি বুঝতে পেরেছো। কোনো সমস্যা থাকলে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তাতে তোমরা যেমন শিখলে বন্ধুরাও শিখতে পারবে। লাইক করো যদি ভালো লাগে। আর এই সিরিজের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।